শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বাংলাদেশিদের এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছিল ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। বাংলাদেশের ছাত্র জনতার উপর তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনার পেটোয়া বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ, হত্যা এবং গণগ্রেফতারে জাগ্রত হয়েছিল বিশ্ববিবেক। জীবন ও জীবিকার ঝুঁকি নিয়ে ইতালির বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। সমব্যথী হয়ে অনেক বিদেশিও তাদের পাশে দাঁড়ান। ইতালি থেকে ফিরে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। ২৪ জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী স্বৈরাচার পতন আন্দোলন। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে নারী পুরুষ সবাই মিলে এই আন্দোলনকে নিয়ে গিয়েছিল এক নতুন মাত্রায়। হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর নির্বিচার গুলিবর্ষণ, হত্যা, গণগ্রেফতারে একরকম নরকের মতো পরিস্থিতি হয়ে উঠেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণে লাল হয়ে ওঠে বাংলাদেশের মাটি। এতে রক্তক্ষরণ হয় প্রবাসে থাকা লাখো বাঙালির হৃদয়। প্রতিবাদ জানাতে তারা নেমে আসেন রাজপথে। ইতালির মিলান আর রোমেও প্রতিবাদে সরব ছিলেন বাংলাদেশি প্রবাসীরা। বাংলাদেশের নিরীহ মানুষের উপর নৃশংসতম হত্যাযজ্ঞ হৃদয় নাড়িয়ে দেয় বিশ্ববাসীকে। বাংলাদেশে যা হচ্ছে তা মর্মান্তিক। একটি সরকার ক্ষমতা কুক্ষিগত করতে নিরীহ ছাত্র জনতার উপর যে পাশবিকতা চালাচ্ছে তা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, ইতালির বাংলাদেশি দূতাবাস কর্মকর্তাদের রক্তচক্ষু উপেক্ষা করে পথে নেমে এসেছিলেন তারা। বাংলাদেশের গণহত্যার ভিডিও দেখে পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানান বিদেশিরাও। আমরা এই প্রতিদিন আমাদের মিলানোতে যে আমরা প্রতিদিন এক একটি করে ডেমনস্ট্রেশন করেছিলাম, যে ডেমনস্ট্রেশনের সাথে ইটালিয়ান নাগরিক এবং বিভিন্ন দেশের নাগরিক আমাদের সাথে সাহায্য সহযোগিতা করেছিল এবং আমরা তাদেরকে দেখাইতে চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে কিভাবে বিজেপি এবং পুলিশ গুলি করে শিশুদেরকে হত্যা করিতেছে। এখন পর্যন্ত এই গভর্নমেন্ট, এই যে বাহির বিশ্ব যেতগুলো এমবিসি এবং কনসুলারে এই যে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো কাজ করিতেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত কেউ নেয় নাই। তো বিশেষ করে আমাদের কাইরোলি আর আমরা এম্বাসির সামনে আর কি আন্দোলন করেছি এবং আমাদের মান্তোয়া শহরে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এবং বেরেশিয়া স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে সেই জায়গায় আন্দোলন হয়েছে। পাসপোর্ট দিল বা দিল না ওটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার ছিল না। আমরা চিন্তা ভাবনা ছিলাম যে আমরা আন্দোলনে ইনশাআল্লাহ আমরা বিজয়ে নিশ্চিত। ওই লোকগুলেন যেন সরকারি কর্মকর্তা এবং কনসুলার দিয়ে বিভিন্ন বিদেশি যে সংস্থাগুলো আছে তাদেরকে আমি মনে করি দ্রুত বাংলাদেশে ফেরত নেওয়া উচিত। ইতালিয়ানগুলো এটা বুঝায় বলছি যে আমাদের দেশের সরকার আমাদের কোমলমতি শিশুদেরকে এবং ছাত্রদেরকে গুলি করে মারছে, তখন ওরা আমাদের সাথে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। অভ্যুত্থানের 10 মাস পেরিয়ে গেলেও ইতালির বাংলাদেশি দূতাবাসে এখনো ফ্যাসিস্ট সরকারের নিয়োগ দেয়া কর্মকর্তারা বহাল তবিয়তে থাকায় বিস্মিত প্রবাসী বাংলাদেশিরা। পৃথিবীতে ছাত্রদের অধিকার দেওয়ার জন্য মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ইতালি। উত্তরের আহ্বায়ক।